আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কী বোঝায় এই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রত্যেকটি ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, যাতে আপনাদের কাছ থেকে আমি এই উৎসাহটুকু পেয়ে থাকি পরবর্তী ভিডিও আপলোড করার। চলুন শুরু করা যাক। মধ্যযুগের শুরুতে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের নিদর্শনহীনতাকে দ্য ডার্ক এজ বা আধার যুগ বলা হয়েছে। গবেষকগণ মনে করেন তুর্কি আক্রমণের ফলে এদেশে হত্যা এবং ধ্বংসের যে যজ্ঞ চলে, তাতে অনেক মঠ মন্দির ধ্বংসের সঙ্গে সঙ্গে সাহিত্যের নিদর্শন পুঁথিও ধ্বংস হয়ে যায়। যেখানে প্রাণের অস্তিত্ব বিপন্ন, সেখানে সাহিত্য সংস্কৃতির উন্মেষ বা বিকাশ কিছুই চলতে পারে না। এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে লিখেছেন, 1201 খ্রিস্টাব্দে বাংলাদেশে তুর্কি আক্রমণ হয়। সমস্ত বাংলা অধিকার করিতে প্রায় 1000 বৎসর সময় লাগে। শান্তি ও শৃঙ্খলা স্থাপিত হইতে আরও প্রায় 50 বছর কাটিয়া যায়। এই 1200 হইতে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসে এক শূন্য স্থান। এটি তিনি বাংলা ভাষার ইতিবৃত্ত বইয়ের 45 নং পৃষ্ঠাতে 1968 সালে প্রকাশ করেছেন এবং সেখানে উল্লেখ রয়েছে এটি। এই সময়কালে যে 3টি গ্রন্থ পাওয়া গিয়েছে, যে এগুলো হলো প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ ও শেখ শুভোদয়া। এদের কোনোটি আসলে বাংলা ভাষায় খাঁটি বাংলা ভাষায় রচিত ছিল না। যেহেতু যুগ বিভাগ হয়েছিল আমাদের বাংলা ভাষায় রচিত বাংলা সাহিত্যের উপর, সুতরাং এই যুগে খাঁটি বাংলা রচিত কোনো সাহিত্যকর্ম পাওয়া যায় না বলে এই যুগটিকে অন্ধকার যুগ বলা হয়। তো এই ছিল আমার অন্ধকার যুগ কী এবং অন্ধকার যুগ বলতে কী বোঝানো হয়, এটির সমাধান। আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।